মাছ দিয়ে আমরা কম বেশি তো সবাই সবজি রান্না করে খেয়ে থাকি। নিরামিষও রান্না করি পাঁচমিশালি সবজি দিয়ে, লাবড়াও রান্না করি। কিন্তু কখনো আপনারা কি এইভাবে সয়াবিন দিয়ে সবজি রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকেই আমার রেসিপিটা দেখে আমার মতো করে সয়াবিন দিয়ে সবজি রান্না করে দেখবেন খেতে কতটা মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। আমি এই সবজিটা রান্না করার জন্য নিয়েছি একটা কোজেট, নিয়েছি একটা বেগুন, নিয়েছি ফুলকপির হাফ, দুইটা কলা, একটা টমেটো, একটা আলু আর 3-4টে গাজর। সাথে থাকবে আর কিছু বিনস, যেটা ফ্রোজেন, এর জন্য আমি দেখাচ্ছি না। আমি যখন তরকারিতে মিক্সড করব তখন দেখিয়ে দিব। এর সাথে থাকবে কাঁচা মরিচ, এটা আমি নিতে ভুলে গিয়েছি। আর এই হচ্ছে সয়াবিন। সয়াবিনটাকে আমি কিছুটা সয়াবিন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডুবো ডুবো করে 1 থেকে 1.5 ঘন্টার মতো। নর্মাল টেম্পারেচার পানির মধ্যে আপনারা সয়াবিন নিয়ে এরকম করে ভিজিয়ে ডুবো ডুবো করে রেখে দিবেন। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর সয়াবিনটাকে আমি ধুয়ে চিপে পানি ফেলে এখানে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। যেরকম করে আমরা মাছ ভাজি ঠিক অতটুকু পরিমাণের হলুদ আর একটু লবণ আমি দিয়ে নিয়েছি। আমি আবার বলছি, সয়াবিনটাকে 1 থেকে 1.5 ঘন্টা পানিতে আমি ভিজিয়ে রেখে তারপর সেটাকে ধুয়ে চিপে সব পানি ফেলে দিয়ে তারপর আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা গরম হওয়ার পর সেখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে আমি সবগুলো সয়াবিন দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি এটা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সয়াবিনের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে না যায়। সয়াবিনটা এখন দেখতেই তো পাচ্ছেন একটু হলুদ হলুদ, তো এইটার কালারটা হবে ঠিক গোল্ডেন ব্রাউন। ততক্ষণ পর্যন্ত আমি এই সয়াবিনটাকে এইভাবে নেড়ে চেড়ে কন্টিনিউ ভাজতে থাকবো। দেখুন আমার সয়াবিনগুলো হয়ে এসেছে, আমি আরও ভাজবো, এখনও পুরোপুরি হয়নি। তো এখন রান্না করার জন্য আমি যে পাতিলে রান্না করব সে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। পরিমাণ কথাটা এর জন্য বলেছি, তেল যে যার ইচ্ছে মতো খায় কম বেশি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সাথে আমি দিলাম 5টা শুকনো মরিচ তেলটা গরম হওয়ার পর। আর আমি দিয়েছি এখানে আদা কুচি। আদা কুচিটা আমি ফ্রেশ দিইনি বলে আমি ঢেকে দিয়েছি, কারণ গরম তেলে আমি আদা কুচি দিয়েছি ফ্রোজেনটা, যার কারণে ছিটে আসছিল বলে আমি ঢেকে দিয়েছি। আপনারা যদি ফ্রেশটা ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই। আর এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি এই তেলের মধ্যে শুকনো মরিচ, আদা কুচি আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিলাম। তো এই যে আমি এখন একটু একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নিব গোল্ডেন হওয়া পর্যন্ত। যখন তেল এই অবস্থায় আমার চুলার টেম্পারেচার হচ্ছে লো, কারণ তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমি লোতে রেখেছি। আপনারা মিডিয়াম রেখে এই রান্নাটা করে নিতে পারেন। তো আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না আমার শুকনো মরিচ থেকে সুন্দর একটা স্মেল বের হয়। তো আমার হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে তারপর আস্তে আস্তে কেটে রাখা সব সবজি দিয়ে নিলাম। আমি সবজিগুলোকে দেখতেই পাচ্ছেন একটু বড় বড় পিস করে কেটেছি, পরে এগুলো সব ভেঙে যাবে। আর এগুলো আস্ত থাকলে ভালো লাগবে না খেতে, দেখতেও ভালো লাগে না। যেহেতু সয়াবিনটা ছোট ছোট, তাই আমি একটু বড় করেই কেটে নিয়েছি সবজিগুলো। আর নাড়াচাড়াতে ভেঙে যাবে, কারণ এই তরকারিটা রান্না করতে গেলে প্রচুর পরিমাণে নাড়তে হয়। আর দেখতে পেয়েছেন এখানে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ অ্যাড করে নেবেন। চাইলে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজিগুলো ইউজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার বাসায় যে সবজি ছিল আমি সেটা দিয়েই রান্না করছি। এখানে আমি এখন অ্যাড করে দিলাম অল্প পরিমাণের মরিচ গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো, ঠিক অল্প, আমি পরিমাণটা বলছি না, আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে কতটুকু। আমি ঠিক অল্প অল্প করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া 4টা মশলাই, গুঁড়ো মশলাই আমি এখানে ইউজ করব, বাট অল্প পরিমাণের।
আমি পরিমাণটা বলছি না, আমি আবার বলছি আমি পরিমাণটা বলছি না, কারণ এই তরকারিতে বেশি মশলা লাগে না। আমার চামচের আগায় আমার যতটুকু আসতেছে আমি ঠিক ততটুকুই দিচ্ছি, কারণ এই তরকারিতে মশলাটা যতটা কম হয় খেতে ততটা টেস্টি হয়। তো আমার হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব দেয়া শেষ। আমি এখন এটাকে একটু ভালো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু গরম তেলের উপর সবজি দিয়ে কতক্ষণ একটু ভেজে নিয়েছি সবজিটা। প্রায় আমি 2-3 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়ে তারপর আমি কিন্তু মশলা অ্যাড করেছি। ওই কথাটা আমি প্রথম বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি বলে দিচ্ছি যে আমি গরম তেলে প্রথমে সবজিগুলো একটু 2-3 মিনিট ভেজে নিয়ে আমি মশলা অ্যাড করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে মশলার সাথে মিক্সড করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব সবজিগুলো, যাতে সুন্দর মতো করে মশলার সাথে মিশে যায়। তারপর ঢাকনাটা খুলে আমি স্বাদমতো লবণ দিয়ে নিলাম, আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে নেবেন। দিয়ে নিয়ে তারপর আমি আবার ভালো করে মিক্সড করে দিব লবণ এবং মশলার সাথে সবজিগুলো। তারপর এখানে যখন আমি দেখব যে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে মশলার সাথে, তখন আগে থাকতে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেগুলো আমি এখন অ্যাড করে দিয়ে সবজির সাথে ভালো করে মিক্সড করে দিব। এখন আমি এটাকে বলতে গেলে কষাবো। সবজি, মশলা, লবণ, সয়াবিন সব একসাথে দিয়ে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো একেবারে নরম হয়ে না আসে। দেখতেই পাচ্ছেন আমি সবজি দেওয়ার পর তারপর আমি সয়াবিন দেওয়ার পর এখন আমি আবার নেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই তরকারিটা একটু কষ্ট রান্না করতে, বাট সময় এতটা লাগে না। আমি ভিডিওটা লং হওয়ার কারণ আমি আপনাদের ডিটেলস বলছি তাই। তো এইভাবে নেড়ে চেড়ে রান্না করবেন, করার পর যখন দেখবেন সবজিটা কষে আসছে মশলার সাথে, তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে পরিমাণটা বলতে আমি এখানে জাস্ট এতটুকুই পানি দিব যতটুকু পানি আমার সবজিগুলো রান্না করার জন্য লাগে, মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি আমার লাগবে। আর এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ চিনি। এটা হচ্ছে সবজির টেস্টটা বাড়ায়। আপনারা যদি চান এটি স্কিপ করতে পারেন, বাট এটি স্কিপ করলে এই সবজি রান্নাটা এতটা টেস্ট হয় না। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন, আর যদি কোনো কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা চিনিটা দিতে পারেন বা পরিমাণে কম দিতে পারেন। তবে অবশ্যই দিতে হবে, যদি টেস্টিটা মানে প্রপার টেস্টটা যদি চান তাহলে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে। তো এখন আমি এটাকে দেখতে পাচ্ছেন আমি ঢেকে রেখেছিলাম, তারপর খোলার সাথে সাথে অনেকটা ধোয়ার কারণে আমার ভিডিওটা ক্লিয়ার আসেনি, এর জন্য আমি সরি। তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আমার সবজিটা সেদ্ধ হয়ে আসছে, কারণ আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন আর ঢাকবো না, এটাকে আমি এভাবেই রান্না করে নিব, শুকিয়ে নিব, মানে পানিটা শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়তে নাড়তে সবজিগুলো ভেঙে ফেলেছি, আমি আরেকটু ভেঙে ফেলবো। তো আমার প্রায় হয়ে এসেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। আর বেশিক্ষণ আমার রান্না করা লাগবে না। তবে দেখতে পাচ্ছেন তারপরও অল্প পানি রয়ে গিয়েছে। এই তরকারিতে যদি আপনি ভালো করে পানিটা না শুকান তাহলে খেতে অতটা টেস্ট হবে না, একটু পানসা পানসা লাগবে। তো ট্রাই করবেন পানিটা যেন একেবারে শুকিয়ে যায়, মাখা মাখা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু বেশি ঘি। এই সবজিটাতে আমি আবার বলছি ঘি এবং চিনি অবশ্যই দিতে হবে। চিনিটা তো আপনি লাস্টের দিকে দিবেন, ঘিটা একেবারে লাস্টে দিবেন যখন পানিটা শুকিয়ে আসবে, নামানোর কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে, সরি 5-7 মিনিট আগে আপনি ঘিটা দিবেন। দিয়ে এই ঘিটার সাথে ভালো করে সবজিগুলো মিক্সড করে নেবেন, নিয়ে এটাকে ঢেকে দমে রেখে দিবেন 5 থেকে আরও 7 মিনিট। কারণ দমে এই কারণে রাখবেন তাহলে ঘিয়ের পুরো স্মেলটা পুরোটা সবজির মধ্যে যে পৌঁছে যাবে, যখন আপনি খাবেন তখন অমৃত মনে হবে আপনার কাছে। এই তরকারিটা আপনারা চাইলে রুটি, পরোটা, নান, তারপর ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন।
আমার সবজিটা হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমি ভেজিটেবলসগুলো সব ভেঙে নিয়েছি। তো এটাকে দেখতে একটু লাবড়া টাইপেরই মনে হচ্ছে, বাট এই সবজিটা যদি রান্না করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে বারবার এই সবজির তরকারি আপনারা রান্না করে খেতে যাবেন। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।